হাদিস ছাড়া শুধু কোরআন মানলে আমি আপনি সবাই নবী এবং শেষ রাসূলও হতে পারবো। ইসলামের মূল ভিত্তিই থাকবে না তখন। আজ গোটা দেশের আলেম সমাজ কাদিয়ানীদের কাফের ঘোষণা করার জন্য হুঙ্কার ছাড়ছেন কেন? কাদিয়ানীরা বা আহমদিয়ারা শুধু কোরআন মেনে একটা আয়াতের ব্যাখ্যা ভিন্নভাবে করে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে অভিহিত করেছেন বলেই। চলুন একটু বোঝার চেষ্টা করি। সূরা আহজাব আয়াত 40 বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। এই আয়াতটি নবী পালক পুত্রবধূ জয়নবকে বিয়ে করার ক্ষেত্রে যে সমালোচনা হয়েছিল, যে ছেলের বউকে তিনি বিয়ে করলেন কিভাবে করলেন এই কাজটি, সেই সমালোচনা বন্ধ করার জন্য বানিয়েছিলেন। বলা হয়েছে মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়, অর্থাৎ যায়েদ বিন হারেসা যাকে নবী দত্তক সন্তান হিসেবে ঘোষণা করেছিলেন তার পুত্র নয়। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল ও খাতামুন নাবিয়্যিন। এই আয়াতে নবীকে খাতামুন নাবিয়্যিন বলা হয়েছে। এর অর্থ সাধারণত আলেমরা সর্বশেষ নবী বলে থাকেন, কিন্তু খাতাম শব্দের অর্থ শেষ বা সমাপ্তি নয়। অভিধানে এটির আরেকটি অর্থ আছে। মোজামুল লফি মুজিবুর রহমান রিয়াদ প্রকাশনী পৃষ্ঠা 429 থেকে দেখি, খাতাম বহু বচন হচ্ছে খাওয়াতিম, আংটি, সিল, ছাপ, শেষ, সমাপ্তি, এই হলো অর্থ। আহমদিয়ারা বা কাদিয়ানীরা বলেন এই আয়াতে নবীকে সর্বশেষ নবী বলা হয়নি। খাতাম শব্দের প্রথম অর্থগুলো তারা নিয়েছেন। মোহর বা সিল অর্থাৎ শ্রেষ্ঠত্বের সিল বোঝানো হয়েছে সর্বোচ্চ মর্যাদা। তাই তারা দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শ্রেষ্ঠ, কিন্তু নবুয়তের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে যায়নি, সেহেতু গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী বলে মনে করেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হতেন, তাহলে আরবি আখিরুন নাবিয়্যিন শব্দ প্রয়োগ হতো, যার অর্থ সর্বশেষ নবী। তাদের কথা একদম ফেলে দেওয়া যায় না যদি শুধু কোরআন মানি, কারণ কোরআন অনুযায়ী এটাও ঠিক। হাদিসেই কেবল বলা হয়েছে খাতামুন নাবিয়্যিন দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। পরিষ্কার বলা হয়েছে সুনানে আবু দাউদ তাহকিককৃত হাদিস নং 4252, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী এবং আমার পরে আর কোন নবী আসবে না। বেশ কিছু হাদিসে এভাবে স্পষ্ট করে বলা আছে খাতামুন নাবিয়্যিন দ্বারা আসলে কোনটি উদ্দেশ্য নেওয়া হয়েছে। হাদিসের পরবর্তী বাক্যটি স্পষ্ট করে দিয়েছে। সুতরাং হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানলে কি অবস্থা হয় দেখেছেন? আমিও কাল নিজেকে নবী দাবি করতে পারবো। শুধু তাই নয়, খাতামুন নাবিয়্যিন দ্বারা সর্বশেষ নবী আর সর্বশ্রেষ্ঠ নবী যাই বোঝানো হোক, কোরআনে কিন্তু মুহাম্মদকে সর্বশেষ রসুল বলা হয়নি। এখন কোরআন অনুযায়ী সর্বশেষ রসুল আমি আপনি কেউ দাবি করতেই পারি। দর্শক, এতক্ষণ এটা স্পষ্ট অবশ্যই হয়েছে যে হাদিস ছাড়া কোরআন বুঝাই দেয়। হাদিস ছাড়া কোরআন অর্থহীন, প্রসঙ্গহীন, এলোমেলো কিছু কথা ছাড়া আর কিছুই নয়। এটাও স্পষ্ট হয়েছে নবীর যুগ থেকেই হাদিস লেখা শুরু হয়েছে, তবে সংকলিত কোনো গ্রন্থ পরেই শুরু। আচ্ছা, ওনাদের একটু খাতামান নবীন নিয়ে আমরা একটু কথা বলি। তো খাতামান নবীন দেশে আমাদের কি বুঝাইলো? 33-এর কত 40, এই যে খাতাম, খাতাম শব্দ কোথায় আছে দেখেন। আচ্ছা, রুটওয়ার্ড পাশেরটা যাইতে হবে। 2 নম্বর সূরা বাকারার 7 নম্বর আয়াতে খাতাম শব্দ আছে, অর্থ হচ্ছে সিল মেরে দিয়েছেন। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। তো এখানে মানে কি চোখে আর কান কি খতম করে দিছে? দেয়নি। 6-46 এখানেও আছে সিল লাগানো। বলো তোমরা আমাকে জানাও, যদি আল্লাহ তোমাদের শ্রবণ ও দৃষ্টিসমূহ কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহে মোহর এঁটে দেন, কে আছে ইলাহ আল্লাহ ছাড়া যে তোমাদের এগুলো নিয়ে আসবে? দেখো কিভাবে আমি বিভিন্ন রূপে নির্দেশসমূহ বর্ণনা করি, তারপর তারা এড়িয়ে চলে। 36-65 আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে
যা তারা অর্জন করত। ৪২-এর ২৪ সিল করে দিতেন। ৪৫-এর ২৩ মোহর মেরে দিয়েছেন। ৮৩-র ২৫ তাদেরকে সিল মোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে। ৮৩-র ২৬ তার মোহর হবে মিস্ক। আর প্রতিযোগিতাকারীদের উচিত এই বিষয়ে প্রতিযোগিতা করা। সুতরাং আমরা দেখলাম যে বাকি যে ৭টা আয়াত আছে, কোথাও এই খতম অর্থ শেষ বা আখের নয়। শেষের আরবি আখের, এটা আমরা জানি। তো সে ডিকশনারি ফিকশনারি ভংচাং এনে সে বুঝাইলো যে না, এটা শেষ হবেই, মানে গায়ের জোরে সে শেষ করবে। আমার ডিকশনারি দরকার কি? কুরআনই তো আমাকে বুঝাই দিতেছে যে খাতাম মানে শেষ নয়, সিল মোহরাঙ্কিত করা। তো যারা চাকরি বাকরি ইন্টারভিউ দিয়েছেন তারা জানেন সত্যায়িত করতে হয়। তো একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের কাছে আমরা যাই, সে সিল এই সত্যায়ন করে দেয়। তো তিনি সত্যায়ন করতেছেন, শেষ বোঝানো হয়নি। এখন তার যুক্তি হচ্ছে, যেহেতু নবী যদি শুধু আপনি হাদিসে না যান, শুধু কুরআন মানেন, তাহলে তো কালকে ওই যে কাদিয়ানীদের মতো এও নিজেকে নবী ঘোষণা করবে বা রাসূল ঘোষণা করবে। এটা ঠেকাবেন কি করে? হাদিস মানতেই হবে। মানে ছলে বলে কৌশলে হাদিস মানতেই হবে, এইদিকে তার খুব আবেগ, খুব ইমোশন। মানে কি দিল দরদি এই নাস্তিক যে আমাকে হাদিসের মধ্যে নেয়ার জন্য তার মানে খুব জান প্রাণ উজাড় করে সে চেষ্টা করতেছে। এখন আমরা কিছু লজিক দেই। প্রথম লজিক হচ্ছে যে প্রত্যেক নবী তো আসলে একজন রাসূল, কিন্তু প্রত্যেক রাসূল একজন নবী নাও হইতে পারে। যেমন কোরআনে ফেরেশতাদেরকে রাসূল বলা হয়েছে, বার্তাবাহক বলা হয়েছে, এটা আমরা সবাই জানি। তো সকল ফেরেশতা কি তাহলে নবী? না, সকল ফেরেশতা তো নবী না। এখন মানুষের মধ্যে রাসূল হইতে গেলে তো আগে নবীও হইতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ। সাধারণত তাই করে। এখন আল্লাহ যখন একজনকে ঘোষণা করে, নবী রাসূল দুটোই পদবি দেয়, আবার অনেক সময় নাও দেয়। তো কুরআনে অনেক সময় অনেককে বলা হয়েছে, অনেককে বলা হয় নাই। তো এখন এরপরে রাসূল আসুক বা নবী আসুক বা যাই আসুক, আমার তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। কেন বিচলিত হওয়ার কিছু নাই? সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। দিন যদি পূর্ণাঙ্গ হয়ে থাকে, তো নতুন কোন রাসূল বা নতুন কোন নবীর কাজটা কি? নতুন নবী, নতুন রাসূল এসে কি আমাকে দিন কি ইনকমপ্লিট দিনকে কমপ্লিট করে দিবে? দেবে না। তারপর সূরা হিজরের ৯ নম্বর আয়াত পড়ে আমরা জানি যে এই কুরআন আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। ইনজিল বা তাওরাত যদি এরকম কিয়ামত পর্যন্ত হেফাজত করতেন, তাহলে তো পরবর্তীতে আর কারো আশা লাগতো না। কারো আশা লাগতো? তো যুক্তিগতভাবে যেহেতু কিয়ামত পর্যন্ত কুরআন আল্লাহ সংরক্ষিত করছে, হেফাজত করছে, আর দিনও পূর্ণাঙ্গ করে দিছে, নিয়ামত সম্পূর্ণ করে দিছে, সেহেতু আমার নতুন কোন নবীও দরকার নাই, নতুন কোন রাসূলও দরকার নাই। গেল। এরপরে সূরা আনামের ১৯ আয়াতে বলছে যে, আমার কাছে এই কুরআন ওহী করে পাঠানো হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এই কুরআন পৌঁছায় তাদেরকে সতর্ক করতে পারি। সুতরাং এই নবী বলি, রাসূল বলি, এই কুরআন যদি আমার কাছে পৌঁছায়, আমাকে তো অটোমেটিক সতর্ক করা হইতেছে। রাসূল যদি এখন জীবিতও থাকতো, আমাকে তো এই কুরআনে দিত নাকি? সে আমাকে তাওরাত দিত, ইনজিল দিত? এই কুরআনে দিত। তো কুরআন তো আমি পাইছি। আল্লাহ আমাকে এনি হাউ, সূরা ফাতির মধ্যে আছে যে আল্লাহ যাদের মনোনীত করছে তাদেরকে কিতাবের উত্তরাধিকারী বানায়। তো এটা তো মানে বিশাল সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ এনি হাউ আমার কাছে কুরআনটা এনে পৌঁছায় দিছে। তো আর যেটা বললাম যে রাসূল জীবিত থাকলেও আমাকে কুরআনই দিত। এই সূরাগুলাই দিত। এইটা অনুসরণ করলেই আমার জান্নাতে যাওয়া যথেষ্ট ছিল। তো আমার তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। তাছাড়া মায়েদা সূরার ৯২-৯৯ নম্বর আয়াত যদি আমরা পড়ি, ওইখানে তো স্পষ্ট যে রাসূলের দায়িত্ব হচ্ছে শুধু আল্লাহর বাণী সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া, প্রচার করা। এখন সূরা মায়েদার ৩ আয়াতে দিনও পূর্ণাঙ্গ হয়ে গেছে,
রাসূলের কাজও প্রচার করা বা পৌঁছে দেওয়া ছিল, আর আমি পেয়েও গেছি। সুতরাং আ আমার মনে হয় না যে এই কেউ নিজেকে নতুন নবী দাবি করলে বা নতুন রাসূল দাবি করলে, যে করে অনেকে, এটাও সত্য। তাতে আমার মাথা নষ্ট করার কিছু আছে। রাসূল দাবি করে সে আমাকে যদি অন্য কিছু রাম-শাম যদু মধু খাওয়ায়, আমি তো বুঝবো যে সমস্যা কোথায়। আর সূরা হজের ৭৫ আয়াতে আছে যে এই রাসূল আল্লাহ মনোনীত করে। তো আল্লাহ যদি সিলেক্ট করে, সেই ডকুমেন্টস বা সেই এভিডেন্স যদি সে আমাকে দেখায়, যেমন রাসূল এভিডেন্স দেখাইছে কি আমার কাছে কুরআন আসছে। বা ঈসা নবী এভিডেন্স দেখাইছে কি যে এই দেখো আমি মৃতকে জীবিত করতে পারতেছি। তো আমাকে যদি সে এরকম কোনো এভিডেন্স দেখায়, ফাইন। কিন্তু আমার কাছে মনে হয় যে কুরআনই আমার জন্য যথেষ্ট। ও রাসূল এসেও আমাকে ধাক্কায় জান্নাতে নিতে পারবে না, যদি না আমি কুরআন অনুসরণ করি। আমি যদি কুরআন অনুসরণ করি, ওই যে সূরা আরাফের ১৫৭ আয়াত আজকে আমরা আলোচনা করলাম, গতকালকেও করেছি। একেবারে লাস্টেই আছে যে তার সাথে যেই নূর নাজিল হয়েছে, যারা এই নূর অনুসরণ করে তারা সফলকাম। তো রাসূল যদি জীবিতও থাকে আর আমি যদি এই নূর অনুসরণ না করি, আমি তো ব্যর্থ। তাহলে এর সাথে আমার রাসূল আসা, নবী আসা, না আসার কোনো সম্পর্ক নাই। আমার জান্নাত জাহান্নামের যাওয়ার সাথে সম্পর্ক আছে আমি আল্লাহর এই কিতাব অনুসরণ করছি কি করছি না। যদি অনুসরণ করি, সাকসেস; যদি অনুসরণ না করি, তাহলে ফেইলিউর, ব্যর্থ। জি, আপনারা যদি কিছু এড করতে চান। সালামুন আলাইকুম। যেখানে আল্লাহ বলতেছে যে এই কিতাবের পর তোমরা আর কোন কিতাবের প্রতি ঈমান আনবে, আবার সেই কিতাবের শুরুতেই বলতেছে এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এখন এত সুন্দরভাবে এই কিতাবের মধ্যে বলতেছে, এগুলো কি ওরা বোঝে না যে এই কিতাব বাদ দিয়ে আর অন্য কোনো কিতাবের দিকে যাওয়া যাবে না, নিষেধ করা আছে? এখন তারপরেও মুফতি ইমরান আমাদেরকে হাদিসের দিকে নিয়ে যাবে, এর কারণটা কি? এর দরদ এত উতলে উঠলো কে? আমরা তো অন্য কোনো হাদিস মানি না, তারপরও টানি টুনি নিয়ে যাওয়ার চেষ্টা কি জন্যে? মানে শয়তান মানে আমাদেরকে ডাকায় যে আইসো আইসো। আমরা কি শয়তানের দিকে যাব? আমরা তো সত্যটা জানতে পারছি। আমরা তো এই মুফতি ইমরানের কথায় ওই হাদিসের দিকে যাব না, লাহুয়াল হাদিসের দিকে। যাই হোক, মুফতি ইমরান যাই বলুক বলুক, তার জবাব ছাত্র উত্তম ভাবেই দিয়ে দিল। আমাদের আর কি বলার আছে? আপনারাও কিছু বলুন। আল্লাহ দিন পূর্ণ করে দিছেন। এখানে তো আমার আর এখানে তো বোঝা যায় এরপরে আর আর কোন নবী রাসূল আসবে না। এখানে তো এইটা তো স্পষ্ট হয়ে যায়। আর কি ব্যাখ্যা লাগে? ভাই যে আয়াত দেখাইলেন রাসূলকে তো এই কিতাবটাই দিছে, রাসূলকে তো এই কিতাবটাই দিছে, এই কিতাবটাই আমাদেরকে পৌঁছে দিছে। রাসূলের দায়িত্বই আমাদের কাছে পৌঁছে দেওয়া, তাই দিছে। এখন আবার নতুন করে কিসের প্রয়োজন বুখারী তিরমিজির? আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় আদম আলাইহিস সালাম কি বইলা পাঠাইছিল? যে আমার পক্ষ থেকে রহমত আসলে আবার জান্নাতে আসবে। এই রহমত তো আল্লাহ পাঠাই দিছেন। এরপর আর হিদায়াত পাঠাই দিছে। আদম হাওয়াকে হিদায়ত হিদায়াত, হ্যাঁ, দেওয়ার হিদায়াতের অঙ্গীকার করছে। হিদায়াত তো আল্লাহ দিয়েই দিছেন। হিদায়াত আল্লাহ দিয়ে দিয়ে দিছে। দিছেন আমরা এবং দিন পূর্ণ আমরা তো করে পাই। দিছেন। কিছু করার পরে দিন পূর্ণ করে দিছেন। দিন পূর্ণ করার পরে আমার পিপাসা লাগছে প্রচন্ড। এখন আমি পানি খেয়ে ফেলছি। আমার তৃষ্ণা মিটা গেছে। আমার তৃষ্ণা তো মিটাই গেছে। এখন তো আমার আর পানি খাওয়ার দরকার নাই। কারণ আল্লাহ তো এখানে স্পষ্টই মা আল্লাহর কথাই বোঝা যাচ্ছে যে এরপরে আর কোন নবী রাসূল আসবেন না। এইখানে আমার দিন পূর্ণ। আমি এটা দিয়ে আমার সবকিছু চলবে। আমার আর অন্য কোন নবীর দরকার নাই, রাসূল দরকার নাই। আর ভাই যেটা বললেন যে এরকম যদি নবী রাসূল আসেও, ওটা তো আমার দেখার দরকার নাই। ওইটা দেখে আমি কি করব? ও হ্যাঁ, যদি এই যে রাম-শাম যদু মধু বুঝায় তাহলে তো এটা আমরা বুঝতেই পারবো। আমরা তো এখন অন্ধ না। এদের মতো কা চোখে এবং কানে আমাদের সিলমোহর মারা না। সত্যি তো, আমাদের তো ওদের মতো অন্তরটা মোহর মারা না।
ওদের অন্তর যেভাবে মোহর মারা আছে, আমাদের তো অন্তর মোহর মারা না, আমরা তো বুঝতে পারি সবকিছু কোরআনের। ওরা যদি না বোঝে তাহলে ওদের ব্যর্থতা, আমাদের না, সেটা ওদের ব্যর্থতা। ওরা যদি না বোঝে এত সুন্দরভাবে বলার পরেও, তো সেটা ওদের ব্যর্থতা। এর দায় তো কেউ কারো 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 ভার কি কেউ বহন করবে? করবে না। যার যার বোঝা তাকেই বহন করা লাগবে, কেউ কারো বোঝা বহন করবে না। এদের যুক্তি সিস্টেম হচ্ছে একটা খালি গ্লাসে অর্ধেক পানি রাখলো। আয়না বলবে গ্লাসটাতে কি আছে, পুরা ভরা আছে না অর্ধেক ভরা আছে। তখন যে যেরকম চিন্তা করবে ওই রকম উত্তর দেবে। ওইখান থেকে তার সুবিধা মতো সে আবার ওইটা ধরে নিয়ে প্রশ্ন করবে। আপনি যদি বলেন না, ওই যে অর্ধেক ভরা একটা, আছে, তখন বলবে না বাকি অর্ধেক তো ইয়া দিয়ে ভরা আছে, হাওয়া দিয়ে ভরা আছে। বুঝছেন? এটা হচ্ছে হ্যাঁ যুক্তি সিস্টেম। হ্যাঁ, বলেন। আবার আপনি যদি বলেন অর্ধেক পানি অর্ধেক হাওয়া তখন বললে হাওয়া কোথায়? হাওয়া তো দেখা যায় না। দেখাই যুক্তি যায়। সিস্টেম মানে আপনার ইয়া করে বলার জন্য দিবে না। আপনাকে যেটার জন্য তার যুক্তি একটা দাঁড়া করাবে। ওদের তো মানে যেটা গ্রহণযোগ্য না, সেটা সেটা নিয়ে ওরা মানে তর্ক করবে, বিতর্ক করবে, দ্বন্দ্ব করবে। এর মধ্যে ব্যাপার হচ্ছে কি, কারণ ওদের কাজ ওরা এইটা নিজেরা দ্বন্দ্ব করা। ওরা নিজেরা হ্যাঁ, নাস্তিক। ওরা আইসা আবার আমাদেরকে হাদিস দিয়ে আমাদেরকে ইয়া শিখাতে চায়। আল্লাহর বাণী শিখাতে আমাদের শিখাতে চায়। ওরা নিজেরা নাস্তিক, ওরা ওরা নিজেরই তো হচ্ছে নাস্তিক। মানে না। হ্যাঁ, নিজেরাই হয়েছে নাস্তিক, কোরআন মানে না। আবার আমাদের যারা কোরআন মানে তাদেরকে কইতেছে নাস্তিক। তাহলে নাস্তিক কিরকম? এটা তো হ্যাঁ, হাস্যকর ব্যাপার। হাস্যকর খালি না, যারা বুঝবে তারা তো হাসবেই যে এ পাগলের প্রলাপ, এগুলা কি কয়। আর যুক্তিগুলো এমন ভাবে উপস্থাপন করে যারা কিছুটা সংশয়বাদী, মানে অনেক মনের ভিতরে কিছু সংশয় আছে, আছে, ধর্ম নিয়ে হোক হুম, বা অন্য কাজ নিয়ে হোক, যুক্তিগুলো এমন ভাবে উপস্থাপন হুম, করে তাদের মনের সংশয়টা আরো বাইরে যায়। যে হ্যাঁ, এরা তো এরকম পড়ে না বা এরকম শুনতেছে, হয়তো ইউটিউবে শুনতেছে, ফেসবুকে দেখতেছে, দেখা এদের মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন জাগে। যখন এরা এই কথাগুলি বলে তখন তাদের ভিতরে ওই যে জানা এরকম তো বলছে, তখন ওরা এটা নিয়ে বিভিন্ন অ তর্ক বিতর্ক শুরু করে। অল্প অল্প জানে, যাই নাই তর্ক বিতর্ক শুরু হুম। করে। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করবেন। ছোটখাটো নাস্তিক কিন্তু নাস্তিক না, তারা ওই যে নাস্তিকের ভিডিও দেখা এই কু অ আমি গত নাস্তিক হচ্ছে। কয়েক মাস আগে মনে হয় একজন হিন্দু লোক আসছিলেন। ঠিক আছে? তার হুম, শুনছিলাম যে বিভিন্ন নাস্তিকের দেখা সে ভাইকে বিভিন্ন প্রশ্ন করতেছিলেন। যে হুম। এরকম। ও স্বীকার করছে অবশ্যই শেষে যে আমি দেখে আসছি। ঐরকমই মানে ওদের ভিতরে ওদের কথা শুনলে মনে হয় যে না, ওরা যা বলতেছে ওদের যুক্তিরাই অকাট্য। কিন্তু এরকম এই যে এই ভিডিওগুলির উত্তর দিতেছে, ঠিক আছে? এই উত্তরগুলি হুম, কেউ যদি শুনে তারপরেও তাদের কাছে স্পষ্ট হুম। হয়ে যাবে। যদি ন্যূনতম স্পষ্ট। ন্যূনতম মানে বুঝার মানে তার মানে বুঝার ক্ষমতা থাকে, ন্যূনতম ক্ষমতা থাকে, তাইলে স্পষ্ট হয়ে যাবে। এইখানে তো একটাও বানোয়াট কথা বলে নাই স্যার, বলছে সবগুলোতে কোরআন থেকেই বলছে, কোরআনের আয়াত দিয়ে বলছে। আমাদের এখানে একটাও বানানো কথা আছে? এই যে স্যারে যে কথাগুলো বললো, একটাও কি তার নিজস্ব বানানো কথা? সব তো সবগুলো কোরআন তো থেকে। কোরআনের কথা। তো সবগুলি কোরআন থেকে। এখানে আবার সংশয় কিসের? না, সংশয় বলতে আমি ওই কোরআনের সংশয় বলতেছি না। আমি কিছু মানুষ আছে যে অনেকেই তো পড়ে না। কোরআন পড়ে না তো। টুকটাক করে ধর্ম পালন করে, কিন্তু এই যে সংশয় যে আ নাস্তিক হওয়ার পথে কিছু আছে। যখন এইগুলি এরা এইভাবে প্রচার করে তখন মানে তাদের ওইদিকে যায় আরকি। ওরা যদি আবার এই ভিডিওটা প্রোগ্রামটা শুনে তখন তাদের এই সংশয়টা আবার দূর হয়ে যাবে। আমি ওইটা বলতে চাচ্ছি আরকি। হুম, হ্যাঁ, হ্যাঁ। সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম। বলেন। ভাই ওরা তো কোরআন পড়ে, কিন্তু আসলে কি কোরআন পড়ার সাথে সাথে ওরা ওদের বাপদাদার 14 পুরুষের যেই উখারি বুখারি তিরমিজি আর সিয়াসিত্তা আছে এইগুলা খুললে ব্যাখ্যা করে।